সো হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আজকে একটা উপকারী রেসিপি আমি তোমাদের কাছে শেয়ার করব। সেটা হচ্ছে কাটোয়া, গুজুরি আর কি বলে এটাকে, শামুক। শামুকগুলো কালকে চাম্পা নদী থেকে আনা। তো বলা হয়েছিল কালকে বানাতে, কিন্তু আমি ভাবলাম যে না, আজকে বানাবো। আসলে শামুকের ভেতরে অনেকটাই নোংরা থাকে, যেই জন্য শামুকটাকে দুদিন কিন্তু ভালো করে জল পাল্টিয়ে পাল্টিয়ে রাখতে হয়। দুবার করে দিনে জল পাল্টিয়ে তারপরে রাখতে হয়, নোংরাগুলো বের হয়ে যায়। ধুয়ে নিয়ে ভালো করে একটা হাঁড়ির মধ্যে একটু বেশি করে জল দিয়ে নুন দিয়ে এটাকে কিন্তু ভালো করে সেদ্ধ করে নিচ্ছি আধা ঘন্টা মতন। কেননা এটা গ্যাসে বসাইনি, উনুনে বসাচ্ছি, তো একটু টাইম লাগবে। এই খাবারটা আমাদের শরীরের জন্য অনেকটাই উপকারী, আর বিশেষ করে চোখের জন্য খুবই ভালো। অনেকেই পছন্দ করে না, কিন্তু যাদের পছন্দ হয় না তো তারা এইসব খেতে নেই। হাঁড়িতে তো দেখো জলগুলো ঘোলা হয়ে গেছে, তার মানে এটা হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে। এখন এখান থেকে নামাবো, নামিয়ে একটা চেক করব যে জিনিসটা বের হয়েছে কিনা, ভেতরেরটা আমি টেনে বার করতে পারি কিনা। তো সেই জিনিসটা দেখছিলাম আর কি। যাই হোক, তখন দেখলাম যে ভিতরের জিনিসটা মানে নরম হয়ে গেছে। তো এইসব সেদ্ধ হয়ে গেছে। এখন কিন্তু একটা ঝুড়ির মধ্যে ভালো করে নামিয়ে নিতে হবে, মানে ফুটা ফুটা একটা ঝুড়ির মধ্যে সুন্দর করে জলটা ঝরিয়ে নিতে হবে। এখন আমি এটাকে সুন্দর করে ঝরিয়ে নিলাম জলটাকে খাড়কার মধ্যে, আমাদের এটা খাড়কা বলে। এগুলো কিন্তু দেখো কালো কালো ছিল, এগুলোর কালার চেঞ্জ হয়ে গেছে, সিদ্ধ হয়েছে যেহেতু। তা এখানে এইসব বাছা হয়ে গেছে। দেখেছো কতগুলো বেছে নিয়েছি, খুবই কম সময়ের মধ্যে বাছা যায় যখন এটাকে সেদ্ধ করে নেওয়া হয়। এই যে দেখো কত সুন্দর করে বেছে নিয়েছি। আজকে এই টাইপের করে রান্না করব। চলো কিভাবে বাছলাম দেখাই একটু। এই যে শামুকের ভেতরটায় দেখো একটা ঢাকনা থাকে, ঢাকনাটাকে কিন্তু সেটিপিন দিয়ে সুন্দর করে বার করে নিতে হয়। আর যেহেতু কাঁচা, এটাকে সেদ্ধ না করলে ওটা বের হতে চায় না। আজকে কিন্তু সিদ্ধ করে আমি একেবারে এই যে মাংসর মতন এটাকে বের করে নিয়েছি। দেখো কতগুলো সুন্দর হয়ে বেরিয়ে গেছে। এইসব খেতে যা টেস্টি লাগে বন্ধুরা, একদম যারা যারা খায় তারা কিন্তু অবশ্যই জানে। আর এখন কড়াইটাকে গরম হতে দিয়ে কড়াইয়ের মধ্যে একটু তেল দিয়ে দিলাম, রিফাইন তেল। রিফাইন তেলের থেকে সরষের তেল দিয়ে রান্না করলে রান্নাটা একটু টেস্ট হয়, ভালো হয়। তো আজকে আমি রিফাইন তেল দিয়ে করব আর কি। প্রথমে আলুটাকে কুটি কুটি করে কেটে নিয়ে লবণ মেখে রেখে দিয়েছিলাম, নুন মেখে রেখে দিয়েছিলাম। তারপরে কিন্তু এটাকে সুন্দর করে আবার একটু পরে হলুদ দিয়ে আবারও একটু নুন দিয়ে, যেহেতু নুনটা দিয়ে মেখে নেওয়ার পরে জল ঝরিয়ে গেছে, তার জন্য আবারও নুন দিয়ে একটু ভেজে নিলাম। তারপরে আমার পেঁয়াজটাকে আধা আধি মানে 80% ভাজা হওয়ার পরে আমি আবারও একটু মশলা দিয়ে দিলাম, আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্ট বলতে আবার পেঁয়াজও একটু ছিল। যাই হোক, ওখানে জিরেও ছিল। জিরেটা দেওয়ার পরে ভাজাভাজি হয়ে যাওয়া যখন হয়ে গেল, তখন কিন্তু আমি টমেটো কুচিটাকে সুন্দর করে দিয়ে দিয়েছিলাম। এখানে কিন্তু আমি বাটার মশলা থেকে, মানে আমি মিক্সচারের মশলা দিতে পারতাম, কিন্তু আমি ইচ্ছা করে দেইনি এখানে। আর এখানে এখন একটু সামান্য ফোঁটা জল দিচ্ছিলাম, কেননা এটাকে কষাতে হবে না, তার জন্য। চলো, চুলোতে রান্না করছি, এই জন্য একটু ভিডিওটা প্রবলেম হচ্ছে, তো তোমরা একটু মানিয়ে দেখে নিও সুন্দর করে। এতে এখন লঙ্কার গুঁড়ো একটুখানি দিলাম, আর জিরে, আদা, রসুন, লঙ্কা, পেঁয়াজ সবটাই লাগবে। এটুকুই মশলা ব্যবহার করেছি এখানে, আর বেশি মশলা এইসব জিনিস দিয়ে খায় না যেহেতু। তরকারিটা এখন সুন্দর করে নামিয়ে নিলাম, আর একটুখানি তরকারি হয়েছে, দেখো 1.5 কেজি শামুকের এইটুখানি তরকারি। রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো সবাই জানিও, আর ভালো লাগলে সবাই একটা করে লাইক আর সাবস্ক্রাইব করে দিও।